জয় শ্রীকৃষ্ণ। জীবন কখনোই সহজ নয়। প্রত্যেক মানুষই নিজের মতো করে কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ তার ভবিষ্যৎ ও কর্মজীবন নিয়ে চিন্তিত, কেউ ভেঙে পড়ছে সম্পর্কের জটিলতায়, কেউ সংগ্রাম করছে অর্থের জন্য, আবার কেউ নিজের সত্যিকারের পরিচয় খুঁজে বেড়াচ্ছে। ঠিক এমন সময়ই যখন মনে হয় সামনে আর কোনো পথ নেই, তখন যেন অন্তর থেকে একটি মৃদু স্বর ভেসে আসে, ভয় করো না, শুধু তোমার কর্তব্য করে যাও। এই স্বরই হলো শ্রীকৃষ্ণের বাণী। এই বাণীই হলো গীতার অমৃত উপদেশ। গীতা কেবল ঈশ্বরের উপদেশ নয়, বরং জীবন নামক দীর্ঘ পথ চলা কিভাবে চলতে হয় তার সর্বোৎকৃষ্ট শিক্ষা। গীতা শেখায় কঠিন সময়ে কিভাবে ধৈর্য ধরে থাকতে হয়, কিভাবে জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠতে হয়, আর কিভাবে সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়। এটি ধর্মের ওপরে জীবনযাপনের পাঠ, যেখানে প্রতিটি শ্লোক মানুষকে সত্য, শান্তি ও সঠিক সিদ্ধান্তের পথে চালিত করে। এখানেই এক মুহূর্ত থেমে আপনাদের একটি অনুরোধ জানাই। যদি আপনি সত্যিই গীতা, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা এবং আধ্যাত্মিক গল্প ভালোবাসেন, তবে অবশ্যই মেসেজ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলে প্রতিদিনই আপনাদের মতো সত্য অন্বেষী মানুষের জন্য গীতা, ধর্ম, আধ্যাত্মিকতা ও জীবন দর্শনের আলো ছড়ানো হয়। গীতা আমাদের বলে, জয় পরাজয় নিয়ে অহংকার করো না, সম্পর্কের মর্যাদা রক্ষা করো, দুঃখে ভেঙে পড়ো না, আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতি বিশ্বাস কখনো হারিও না। আজ আমরা এমন 7টি শিক্ষার কথা ভাবব, যা আপনার জীবনে নতুন আলো এনে দেবে, যা কখনো সাহস জাগাবে, কখনো হৃদয়ে ছুঁয়ে যাবে, কখনো আপনাদের সম্পর্ককে সঠিক পথে চলার শক্তি দেবে। আমরা এই শিক্ষাগুলো বুঝব পুরনো কাহিনীর আলোকে, সঙ্গে আধুনিক জীবনের বাস্তব উদাহরণেও, যাতে এগুলো আপনার প্রতিদিনের জীবনে সহজেই প্রয়োগ করা যায়। চলুন শুরু করি সেই প্রথম শিক্ষাটি দিয়ে, যে শিক্ষা অর্জুনকে হতাশা থেকে তুলে এনে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা করে তুলেছিল। গীতার প্রথম শিক্ষা, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তি স্মৃতিকে নষ্ট করে দেয়, স্মৃতি নষ্ট হলে বিচার বুদ্ধি অস্থির হয়ে পড়ে, আর বিচার বুদ্ধির সংকট মানুষকে অন্ধ সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেই অন্ধ সিদ্ধান্তই তাকে পতনের দিকে ঠেলে দেয়। ক্রোধ শুধু বর্তমানকে পোড়ায় না, ভবিষ্যৎকেও ছাই করে দেয়। মহাভারতে দুর্যোধনের পতনের মূল কারণ ছিল এই ক্রোধ ও অহংকার। এই অহংকার থেকেই সে দ্রৌপদীর অপমান করেছিল, পাণ্ডবদের লাক্ষাগৃহে পুড়িয়ে মারতে চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত নিজের জীবন সহ গোটা কৌরব কুলকে ধ্বংস করে ফেলেছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বাণী দিয়েছিলেন, যেখানে ক্রোধ আছে সেখানে বিনাশের পথই খোলে। ক্রোধ এমন এক বিষ যা দেহকে নয়, মন ও সম্পর্ককে ধ্বংস করে। মানুষ যখন রেগে যায় তখন নিজের বিবেক হারিয়ে ফেলে। তখন বলা কথাগুলো বিষের মতো তীক্ষ্ণ হয়ে অন্যের হৃদয়ে বিঁধে যায়। রাগের মুহূর্তে উচ্চারিত একটি বাক্য সম্পর্ক ভেঙে দিতে পারে, বছরের বিশ্বাস নষ্ট করতে পারে। আপনাদের মধ্যেও অনেকেই হয়তো সেই তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। এক মুহূর্তের রোষ কত বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন, ক্রোধের এই আগুন নেভানো যাবে কিভাবে? এই প্রশ্নের উত্তরে একটি প্রাচীন কাহিনী খুব সুন্দর পথ দেখায়। এক গ্রামে এক নারী ছিলেন, যার স্বভাব ছিল অত্যন্ত রাগী। সামান্য কথাতেই তিনি জ্বলে উঠতেন। রাগের সময় তিনি কি বলছেন সেটারও হদিস থাকতো না। ফলে পরিবারও ক্লান্ত, গ্রামবাসীও বিরক্ত। পরে তিনি অনুতপ্ত হতেন, কিন্তু নিজেকে বদলাতে পারতেন না। একদিন গ্রামের এক মহাজ্ঞানী সন্তের কাছে তিনি গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, আমার রাগ আমাকে মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। দয়া করে এমন কোনো উপায় দিন যাতে আমার এই রাগ চিরতরে দূর হয়। সন্ত একটি ছোট বোতল হাতে দিলেন। এর ভিতরে ওষুধ আছে। যখনই রাগ আসবে বোতলের মুখ ঠোঁটে ধরে কিছুক্ষণ চুপচাপ থাকবা, একদম কথা বলবে না। বোতল শেষ হলে আবার এসো। মহিলা নির্দেশ মতো করা শুরু করলেন। যতবার রাগ আসতো তিনি বোতলটি মুখে লাগিয়ে চুপ থাকতেন।
ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করলো। কয়েকদিন পর তিনি আনন্দে ভরপুর হয়ে সন্তের কাছে ফিরে এলেন। গুরুদেব, আপনার ওষুধ চমৎকার, আমার রাগ প্রায় চলে গেছে। সন্ত হেসে বললেন, সে বোতলে কোনো ওষুধই ছিল না, শুধু জল ছিল। আসল ওষুধ হলো মৌন। যখন তুমি চুপ থাকলে তখন কঠোর শব্দ উচ্চারণ করতে পারোনি। ক্রোধের আগুন শব্দের মাধ্যমেই জ্বলে ওঠে, আর তুমি যখন মৌন হলে তখন সেই আগুন নিজেই নিভে গেল। এই গল্পের শিক্ষা অত্যন্ত গভীর। রাগের সময় সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ হলো মৌন ও থেমে যাওয়া। যখনই রাগ আসে এক মুহূর্ত থামুন, কিছু বলবেন না, গভীর শ্বাস নিন। আপনার নীরবতা অনেক সম্পর্ককে রক্ষা করবে। ঠিক যেমন অফিসে দুই কর্মচারীর উদাহরণ। একজন রাগে তেড়ে গিয়ে তর্ক করলো আর চাকরি হারালো, অন্যজন শান্ত রইল, ভেবে নিল এবং পরের দিন যুক্তিসঙ্গতভাবে কথা বলল। ফল, সে প্রশংসা পেল, উন্নতির পথ খুলল। পরিস্থিতি একই ছিল, জয়ী হলো সেই জন যে নিজের ক্রোধকে দমন করতে পারল। আজকের যুগে মানসিক স্থিরতা সত্যি সবচেয়ে বড় শক্তি। ক্রোধ দাম্পত্য সম্পর্কেও বড় শত্রু। এক মুহূর্তের উত্তেজনা বহু বছরের বিশ্বাস ভেঙে দিতে পারে। বাবা মায়ের রাগী কথা সন্তানের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। বন্ধুতা, ব্যবসা, সবখানেই রাগে বলা একটি বাক্য সম্পর্ক শেষ করে দিতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলেন, নিজের শত্রু খুঁজলে তা বাইরে নয়, নিজের ভেতরেই থাকবে। সেই শত্রুর নাম ক্রোধ। তাই মনে রাখুন, যখন রাগ আসে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে অন্তত 10 সেকেন্ড থেমে যান। এই 10 সেকেন্ড অনেক সম্পর্ককে ভাঙা থেকে বাঁচিয়ে দেয়। উত্তর দেওয়ার আগে একটু থেমে একটি গভীর দীর্ঘশ্বাস নিন। তারপর নিজেকে প্রশ্ন করুন, যা বলতে চলেছি তা কি আমার সম্পর্কগুলো রক্ষা করবে নাকি ভেঙে দেবে? ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা ঠিক এটিই বোঝায়, কর্ম করো, ফলের চিন্তা করো না। গীতার সেই বিখ্যাত শ্লোক সকলেই জানে, কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ মানুষ কেবল নিজের কর্মের ওপরই অধিকার রাখে, ফলের ওপর নয়। আমাদের সবচেয়ে বড় ভুল এখানেই ঘটে। আমরা কাজ শুরু করার আগেই ফলের হিসেব কষতে বসে যাই। মনে মনে ভাবতে থাকি, যদি ব্যর্থ হই তবে লোকে কি বলবে? এই ভয়ই আমাদের পা পিছিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো কিন্তু ফল নিয়ে উদ্বেগ করো না। গীতা শেখায় তোমার কর্তব্য শুধু সৎভাবে চেষ্টা করা। ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। একবার ভেবে দেখো, একজন কৃষক যখন বীজ বোনে তখন কি প্রতিদিন মাটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুই বড় হলি কি না? না, সে শুধু নিজের কাজ করে, বীজ বোনা, জল দেওয়া, যত্ন নেওয়া, আর ফলকে সে প্রকৃতির ওপরে ছেড়ে দেয়। জীবনও ঠিক এই রকম। তোমার অধিকার শুধু তোমার চেষ্টা পর্যন্তই। ফল কি হবে তা নিয়তি, সময় আর ঈশ্বর ঠিক করেন। যদি ফলের দুশ্চিন্তায় ডুবে থাকো তবে তোমার কর্ম অকর্মণ্য হয়ে পড়বে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রথে দাঁড়িয়ে থাকা সেই অর্জুনকে মনে করো। সামনে তার গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, নিজের আত্মীয় স্বজন, তাদের দেখে তার মন ভেঙে গিয়েছিল। সে ধনুক নামিয়ে রেখে বলেছিল, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। আপনজনকে হত্যা করে আমি কি পাবো? এ তো পাপ। তখন কৃষ্ণ তার কাঁধে হাত রেখে বলেছিলেন, অর্জুনকে, যুদ্ধ তোমার কর্তব্য, ফল তোমার হাতে নেই। জয় এলে ভালো, পরাজয় এলেও ক্ষতি নেই, কিন্তু কর্তব্য থেকে পিছু হটা এটাই পাপ। তারপর তিনি সেই চিরস্মরণীয় উপদেশ শোনালেন, কর্মণ্যেধিকারস্তে মা ফলে। সেই মুহূর্তেই অর্জুনের দৃষ্টিভঙ্গি বদলে গেল। সে যুদ্ধ গ্রহণ করল আর ইতিহাসের এক অনন্য যোদ্ধা হয়ে উঠল। এখন এই শিক্ষা একটি গল্পের মাধ্যমে আরো স্পষ্ট করে বোঝা যাক। এক রাজা ছিলেন যিনি নিজের প্রজাদের খুব ভালোবাসতেন। নিয়মিত তাদের সমস্যার কথা শুনতেন এবং সমাধান করতেন। তার কর্তব্য নিষ্ঠা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। একদিন রাজা রাজ্যের ভেতর ঘুরে দেখছিলেন। এমন সময় দেখলেন তার কুর্তির একটি বোতাম ছিঁড়ে গেছে। তিনি মন্ত্রীকে ডেকে বললেন, গাঁথার জন্য একজন দক্ষ দর্জি নিয়ে আসো। মন্ত্রী একটি ছোট দোকানে কাজ করা এক সাধারণ দর্জিকে খুঁজে পেয়ে রাজদরবারে নিয়ে এলো। রাজা বললেন,
আমার কুর্তির বোতামটি সেলাই করতে পারবে? দর্জি হাসি মুখে বলল, মহারাজ, এ তো খুবই সহজ কাজ। সে নিজের থলি থেকে সুতো নিয়ে বোতামটি লাগিয়ে দিল। রাজা খুশি হয়ে জিজ্ঞেস করলেন, এর দাম কত? দর্জি বলল, এতটুকু কাজের জন্য আমি কিছু নেব না। রাজা বললেন, না, মূল্য আমি দেবই। দর্জি ভাবল, বোতাম লাগানোর জন্য 2 টাকা চাইলে হয়তো ঠিকই হবে। কিন্তু আবার ভাবল, রাজা যদি ভুল বোঝেন যে আমি গরিব মানুষদের কাছ থেকে অনেক নেয়। তাই সে বলল, মহারাজ, আপনি যে ঠিক মনে করেন তাই দেবেন। রাজা তখন নিজের মর্যাদা বজায় রাখার জন্য তাকে 2টি সম্পূর্ণ গ্রাম উপহার দিলেন। দর্জি মনেই ভাবতে লাগলো, যেখানে আমি মাত্র 2 টাকা চাইছিলাম সেখানে আমাকে 2 গ্রাম দেওয়া হলো। আমরা সবাই নিজের সামর্থ্য অনুযায়ী ভাবি, কিন্তু ঈশ্বর দেন তার সামর্থ্য অনুযায়ী। আমরা অনেক সময় খুব ছোট চাওয়া নিয়ে তার কাছে যাই, অথচ তিনি আমাদের ভাগ্যে অনেক বড় কিছু লিখে রাখেন। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের লোভ করো না। গল্পটির মূল কথাও এটাই। এখন আধুনিক উদাহরণ হিসাবে আব্দুল কালাম সাহেবকে মনে করো। একজন সাধারণ মৎস্যজীবীর ছেলে, না টাকা পয়সা না সুবিধা, তবু তিনি ফলের চিন্তা না করে নিজের কর্মে মন দিলেন। পড়াশোনা, গবেষণা, উদ্ভাবন এসবকে নিজের ধর্ম মানালেন। তিনি বলতেন, স্বপ্ন সে নয় যা ঘুমিয়ে দেখা যায়, স্বপ্ন সে যা তোমাকে ঘুমোতে দেয় না। দিন রাত পরিশ্রম করেছেন, দায়িত্ব পালন করেছেন। ফল কি হলো? তিনি হয়ে উঠলেন মিসাইল ম্যান, ভারতরত্নে ভূষিত হলেন। কিন্তু তিনি কি কখনো বলেছিলেন যে তিনি রাষ্ট্রপতি হবেন? না, তিনি শুধু নিজের কর্ম করেন, আর ফল তাকে নিজেই খুঁজে পেয়েছে। যে ছেলে একসময় বাড়ির খরচ চালাতে খবরের কাগজ বিক্রি করত, সেই ছেলেই কর্মফলের জোরে ভারতের রাষ্ট্রপতি হয়ে উঠল। ঠিক এই ভুলটিই আমরা সম্পর্কেও করি। আমরা ভালো করি, কিন্তু আশা করি সামনের মানুষটিও একদম একইভাবে প্রতিদান দেবে। যখন সেটা করে না, আমরা ভেঙে যাই। গীতা বলে, কর্ম করো, প্রত্যাশা রেখো না। যদি ভালোবাসো, তবে ভালোবাসো নিঃস্বার্থভাবে। বন্ধুরা, যদি জীবনে সত্যিকারের সাফল্য চাই, তবে গীতার এই শিক্ষা মনে রেখো। ফলকে ভেবে ভয় পেও না, শুধু তোমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দাও। যখন তুমি নিষ্ঠা ও সততার সঙ্গে নিজের কর্ম সম্পন্ন করবে, তখন ফলাফল নিজেই তোমার জীবনে এসে দাঁড়াবে। তাই আজ থেকেই এক সিদ্ধান্ত নাও, আমি ফলের চিন্তা না করে আন্তরিকভাবে আমার কর্ম করে যাব। গীতার 3য় শিক্ষা আমাদের বলে, সুখ দুঃখে সমভাব রাখা অত্যন্ত জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে সেই সত্যিকারের অমৃতের অধিকারী। জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, কিন্তু আমাদের ভুল হলো সুখে আমরা ভেসে যাই আর দুঃখে ভেঙে পড়ি। গীতা শেখায়, সংযম রেখো, কারণ সুখ চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। পাণ্ডবেরা তখন বনবাসে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন, ধর্মরাজ, আমাদের এই দুঃখ কেন? আমরা তো কারোর ক্ষতি করিনি। যুধিষ্ঠির শান্ত স্বরে বললেন, দ্রৌপদী, সুখ দুঃখ ঋতুর মতো। শীতের পরে যেমন গরম আসে, তেমনি দুঃখের পর সুখও আসে। তাই ধৈর্য ধরো। এবং ঠিক তাই হলো। যারা একদিন বনবাসে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, পরবর্তীতে তারাই বসলেন হস্তিনাপুরের সিংহাসনে। এবার এক আধুনিক উদাহরণ দেখি। ক্রিকেটের ঈশ্বর বলে পরিচিত শচীন তেন্ডুলকরের শুরুটা কিন্তু সহজ ছিল না। বারবার ব্যর্থতা এসেছে, চোট পেয়েছেন, দলের বাইরেও যেতে হয়েছে, কিন্তু তিনি কখনো নিজের ভারসাম্য হারাননি। তিনি বলতেন, সাফল্য এবং ব্যর্থতা দুটো থেকেই শেখার আছে। সেই মানসিক ভারসাম্যই তাকে পরবর্তীতে কিংবদন্তি বানিয়েছে। সম্পর্কেও এ শিক্ষা সমানভাবে প্রযোজ্য। কখনো কেউ তোমাকে খুব ভালোবাসবে, আবার সেই মানুষই কখনো দূরে চলে যাবে। তুমি যদি প্রতিটি পরিবর্তনে ভেঙে পড়ো, জীবন দুর্বিষহ হয়ে উঠবে। তাই স্থির থাকতে শেখো। সুখ দুঃখকে অতিথির মতো দেখো। তারা আসবে, কিছুক্ষণ থাকবে, আর চলে যাবে। গীতার 4র্থ শিক্ষা বলে, তোমার দৃষ্টিভঙ্গি তোমার ভাগ্যের দিক নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতিকে তুমি কিভাবে দেখছো সেটাই ঠিক করে তোমার ভবিষ্যৎ কেমন হবে। যারা নেতিবাচকভাবে দেখে, তাদের জীবনে সমস্যা বাড়তেই থাকে। প্রত্যেক মানুষের চিন্তাধারা এক নয়। কারো দৃষ্টি সবসময় ইতিবাচক, কেউ আবার সব কিছুতেই ত্রুটি খোঁজে। দুজনেই ভাবে আমি ঠিক, কিন্তু সত্য একটাই।
একটি গল্পে বিষয়টি আরো স্পষ্ট হয়। এক ব্যক্তি ছিলেন নেশাগ্রস্ত, তার স্ত্রী মারা গিয়েছিলেন। দুই ছেলেকে তিনি নেশার ঝগড়ার মধ্যে বড় হতে দেন। সময়ের সঙ্গে তিনি মারা গেলেন। বড় ছেলে ঠিক বাবার মতোই মদে ডুবে গেল, আর ছোট ছেলে শিক্ষিত হয়ে সমাজে সম্মান অর্জন করলো। লোকজন অবাক হয়ে প্রথম জনকে জিজ্ঞেস করলো, তুমি কেন নেশায় ডুবে রইলে? সে বলল, আমি আজ যেটা হয়েছি তার কারণ আমার বাবা। তিনি সবসময় নেশা করতেন, ঝগড়া করতেন, তাকে দেখে আমি এমন হয়েছি। একই প্রশ্ন ছোট ভাইকে করা হলে সে বলল, আমি আজ যা হয়েছি তার কারণও আমার বাবা। তাকে দেখে আমি ঠিক করেছিলাম আমি কখনোই তার মতো হব না। আমি এমন কিছু করব না যাতে মানুষের কষ্ট হয়, তাই নিজেকে বদলেছি। দুই ভাই একই মানুষকে কারণ বলল, কিন্তু দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি এক হলেও চিন্তা আলাদা হতে পারে। যারা ইতিবাচক দৃষ্টিতে দেখে তারা শেষ পর্যন্ত সাফল্য পায়। আজকের সময়েও একই কথা প্রযোজ্য। ধরো, দুজন এক অফিসে কাজ করে, দুজনের ওপর সমান কাজের চাপ, একই বস। একজন বলে, আমি স্ট্রেসে শেষ হয়ে গেছি। অন্যজন বলে, এই চাপ আমাকে আরো ভালো হতে সাহায্য করছে। প্রথমজন প্রতিদিন দুশ্চিন্তায় ডুবে যায়, অসুস্থ হয়, শেষে চাকরি ছাড়ে। দ্বিতীয়জন চ্যালেঞ্জ ভেবে আরো মনোযোগ দিয়ে কাজ করে এবং একসময় পদোন্নতি পায়। পরিস্থিতি এক, কিন্তু ফলাফলের পার্থক্য পুরোটা দৃষ্টিভঙ্গির কারণে। শুধু কর্মজীবনে নয়, সম্পর্কেও দৃষ্টিভঙ্গি সবকিছু বদলে দেয়। স্বামী স্ত্রী যদি শুধু পরস্পরের ভুল দেখেই চলতে থাকে, সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু তারা যদি বলে, হ্যাঁ ভুল আছে কিন্তু গুণও আছে, চলো গুণগুলোই বড় করে দেখি, তাহলে সম্পর্ক আরো মজবুত হয়। বাবা মা যদি শুধু সন্তানের ভুল নির্দেশ করে, সে বিদ্রোহ করবে। কিন্তু যদি বলে, তোমার এই গুণটা আছে, এটাকে আরো বাড়াও, তাহলে সন্তান উৎসাহ পায়। সম্পর্ক টেকে সেই দৃষ্টিভঙ্গিতে যেখানে আমরা ত্রুটির চেয়ে সৌন্দর্যটা দেখি। গীতার পঞ্চম শিক্ষা, কারোর ওপর অন্ধবিশ্বাস রেখো না। বিশ্বাস খুব জরুরি, কিন্তু চোখ বুজে বিশ্বাস বিপদ ডেকে আনে। কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম কারণ ছিল দুর্যোধনের সন্দিগ্ধ বিশ্বাস। শকুনি বলল, জুয়ায় পাণ্ডবদের হারালে রাজ্য তোমার হবে। দুর্যোধন অন্ধভাবে বিশ্বাস করল। তার ফল হলো জুয়ার খেলায় মহাপাপ, দ্রৌপদীর অপমান এবং শেষে মহাভারতের বিভীষিকাময় যুদ্ধ। যদি দুর্যোধন সতর্ক হতো, অসংখ্য প্রাণহানি এড়ানো যেত। এমন ভুল আজও অনেকেই করে। ব্যবসায় বন্ধুর ওপর চোখ বুজে ভরসা করে টাকা দিয়ে প্রতারিত হয়। সম্পর্কেও একই, অন্ধবিশ্বাস আঘাত আনে দেয়। তাহলে কি বিশ্বাস করব না? অবশ্যই করো, কিন্তু বুদ্ধি নিয়ে। শ্রীকৃষ্ণ শেখান, বিশ্বাস করো কিন্তু চোখ খোলা রেখে। গীতার ষষ্ঠ শিক্ষা, মনকে নিজের বশে আনা। শ্রীকৃষ্ণ বলেন, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। যদি মন সঙ্গ দেয়, কেউ তোমাকে হারাতে পারবে না। আর যদি মনই তোমার বিপক্ষে যায়, জয় অসম্ভব। মনকে বশে আনা মানে রাগ নিয়ন্ত্রণ করা, ইচ্ছাকে বশে রাখা, কঠিন সময়েও শান্ত থাকা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনের মন পুরোপুরি ভেঙে পড়েছিল। চোখে জল, হাতে কম্পন। তিনি বলতে লাগলেন, মাধব, আমি যুদ্ধ করতে পারবো না। আমার সামনে আমার গুরু, আমার পিতামহ, আমি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব? তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এটা তোমার মনোর মোহ। মনকে জয় করলে তোমাকে কেউ থামাতে পারবে না। যখন অর্জুন নিজের মনকে নিয়ন্ত্রণে আনলেন, তখনই তিনি হলেন মহাভারতের নায়ক। মন চঞ্চল, এটাই তার স্বভাব। সেভাবে সবকিছু ভেবে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব, কিন্তু হয় উল্টো। আমরা অকারণে চিন্তায় ডুবি, এমন দুঃখ কাঁধে নিই যা আদৌ নেই। যেন কাককে বলা হচ্ছে ডাকতে না, বা ব্যাংকে বলা হচ্ছে জল দেখলেই লাফাতে না। মনও তেমনি প্রতিটি ঘটনার উপর কাঁ কাঁ শুরু করে। চিন্তা, উৎকণ্ঠা, অস্থিরতা। মনে হয় যেন অনেকেই শুধু দুশ্চিন্তা করতেই জন্মেছে। আমাদের অসংখ্য কষ্ট মন তৈরি করে। উদ্বেগ শুধুই এক মানসিক অবস্থা। এ থেকে বেরোতে হলে মন শান্ত রেখে সঠিক পথে এগোতে হবে, আর সেই কাজ করতে হবে আমাদেরই। যদি মনকে শান্ত করতে চাও, তা আমি একটি গল্প দিয়ে বোঝাই। এক ধনী বণিক ছিলেন, অসংখ্য সম্পদ তার, কিন্তু মনের শান্তি নেই।
একদিন কেউ তাকে বলল, এক দূর শহরে এক সাধু থাকেন, তিনি এমন সিদ্ধি দেন যাতে মন চাইলেই শান্তি পাওয়া যায়। একজন ধনী শেঠ একদিন সেই সাধুর কাছে এসে বলল, মহারাজ, আমার কাছে প্রচুর অর্থ আছে, কিন্তু মনটা কখনোই শান্ত থাকে না। সাধু কোমল হাসি দিয়ে বললেন, বাবা, আমি যা করি তুমি চুপচাপ দেখে যাও, এতে তুমি নিজেই বুঝে যাবে মনের শান্তির পথ। পরের দিন সাধু তাকে তপ্ত রোদের মধ্যে বসিয়ে রাখলেন আর নিজে কুটিরের ভেতরে ছায়ায় বসে থাকলেন। শেঠ রোদের তাপে অস্থির হয়ে উঠল, কিন্তু একটাও কথা বলল না। দ্বিতীয় দিন সাধু তাকে কিছু খেতে বা পান করতে দিলেন না, অথচ নিজে রকমারি খাবার উপভোগ করলেন। সেদিনও শেঠ নিশ্চুপ করিল, কিন্তু তৃতীয় দিন আর ধৈর্য ধরতে পারল না। রাগে ক্ষোভে সে চালে যেতে লাগলো। তখন সাধু তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, কোথায় যাচ্ছ? শেঠ বলল, মহারাজ, আমি এত আশায় এসেছিলাম, শান্তি পাবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে কেবল নিরাশাই পেলাম। সাধু মৃদু স্বরে উত্তর দিলেন, আমি তো তোমাকে শান্তির পথই দেখিয়েছি। প্রথম দিন রোদে বসিয়ে নিজে ছায়ায় বসে তোমাকে বোঝালাম আমার ছায়া তোমার কাজে লাগবে না। দ্বিতীয় দিনে তোমাকে উপোস রেখে নিজে পেট ভরে খেয়ে বোঝালাম আমার সাধনা তোমার সাধনা হতে পারে না। যেমনভাবে অন্যের সিদ্ধি দিয়ে নিজের সিদ্ধি অর্জন হয় না, তেমনি মনঃশান্তিও অন্যের ওপর নির্ভর করে আসে না। তোমার মনকে শান্ত করার কাজ শুধু তুমিই করতে পারবে। সাধুর কথা শুনে শেঠের চোখ খুলে গেল। সে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেল। বন্ধুরা, মনকে শান্ত রাখতে হলে ক্রোধ, রাগ, কটু কথা আর নেতিবাচক চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। যতক্ষণ মন রাগে বদভাষণায় পূর্ণ থাকে, ততক্ষণ সেখানে ভালোবাসা ও শান্তি প্রবেশ করতে পারে না। আধুনিক উদাহরণ চাইলে মহেন্দ্র সিং ধোনিকে দেখো। তাকে ক্যাপ্টেন কুল বলা হয় কেন? কারণ মাঠে পরিস্থিতি যত কঠিনই হোক, তার মুখে কখনো অস্থিরতার ছাপ দেখা যায় না। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন শুধু এই একটি কারণে, তিনি নিজের মনকে সংযত রাখতে জানেন। তিনি বলেন, যদি তুমি তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে না পারো, খেলা তোমাকেই নিয়ন্ত্রণ করবে। যে নিজের মন জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী। মনের ওপর নিয়ন্ত্রণ আমাদের সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলে। কতবার এমন হয়েছে, রাগের মাথায় এমন কথা বলে ফেলেছি যা প্রিয় সম্পর্ক ভেঙে দিয়েছে। পরে আফসোস হয়েছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাগ মনেই বাসা বাঁধে। তুমি যদি মনকে জয় করতে পারো, তাহলে সম্পর্ক দৃঢ় হবে। তাই মনে রেখো, পৃথিবী জিততে গেলে প্রথমে নিজের মনকে জিততে শেখো। ভগবদ্গীতার সপ্তম শিক্ষা হলো নিজেকে গঠন করো। শ্রীকৃষ্ণ বলেন, মানব জীবন অমূল্য, কিন্তু আমরা সেই অমূল্য শরীরকে তার প্রকৃত মর্যাদা দিই না। বাইরের সৌন্দর্যের যত্ন নিই, অথচ ভিতরের ঈশ্বর চেতনা ও শরীরের পবিত্রতার দিকে মন দিই না। তাই আমরা ভোগ বিলাস আর সুখ দুঃখের ঘূর্ণিতে জড়িয়ে থাকি এবং স্বনির্মাণের দিকে সম্পূর্ণ উদাসীন থাকি। এই উদাসীনতার ফল শুধু আমরাই ভোগি না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ, দেশ ও পুরো বিশ্বের ওপর। আজ সবচেয়ে জরুরি বিষয় স্বনির্মাণ। ভাবতে হবে নিজেকে কিভাবে গড়ব। ঈশ্বর আমাদের সেরা করে সৃষ্টি করেছেন, কিন্তু কেবল বিশ্বাস করলেই আমরা শ্রেষ্ঠ হয়ে যাই না। আমাদের মন, বাক্য ও কর্ম এই তিন দিক থেকে উত্তম হতে হবে। যতক্ষণ আমরা নিজের সম্পূর্ণ সত্তাকে চিনতে না পারবো, ততক্ষণ প্রকৃত কল্যাণ ঘটবে না। শরীররূপী মন্দির ও তার ভিতরে থাকা জীবশক্তিকে মর্যাদা দিতে হবে, পরিষ্কার রাখতে হবে, যত্ন নিতে হবে। বাইরের সাজসজ্জার মতো ভেতরের নির্মাণেও সমান মনোযোগ দিতে হবে। কিভাবে হবে এই নির্মাণ? নিজের ভালো গুণগুলো জাগিয়ে তোলা, অন্যের ভালো দিক গ্রহণ করা এবং ইতিবাচক চিন্তা অবলম্বন করা, এই পথেই তা সম্ভব। আমরা প্রত্যেকেই পরমাত্মার সন্তান, তাই তার সব শক্তি আমাদের মধ্যেই রয়েছে। সেই শক্তির সৎ প্রয়োগে আমরা গড়ে উঠি, আর আমাদের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও পৃথিবীও পরিবর্তিত হয়। চলুন আজকেই জীবনের স্বনির্মাণের প্রথম সকাল ধরি এবং এখনই শুরু করি নিজেকে বদলে ফেলার যাত্রা। মনে রাখবেন, অসম্ভব ভাবটাই সম্ভব হওয়ার সবচেয়ে বড় বাধা। তাই অসম্ভবকে বাদ দিয়ে শুধু সম্ভবের কথাই ভাবুন। মনে রাখুন, আপনার নাম আপনার পরিচয় নয়, আপনার চরিত্র ও কর্মই আপনাকে মহান করে তোলে। আর সে পথ একটাই, নিজেকে গড়ে তোলা। আজ আমরা বাড়ি, গাড়ি, ফোন, এমনকি সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পর্যন্ত আপগ্রেড করি, কিন্তু নিজেকে কি কখনো আপগ্রেড করি?
একজন মানুষ প্রতি বছর নতুন ফোন কেনে, কিন্তু তার রাগ, অভিমান ও নেতিবাচকতা একই থাকে। বাইরে আধুনিক, ভেতরে ভাঙা। আবার কেউ পুরনো ফোন ব্যবহার করে, কিন্তু প্রতিদিন নিজেকে উন্নত করে, নতুন দক্ষতা শেখে, ইতিবাচক মনোভাব গ্রহণ করে, সম্পর্ক সাজায়। কে বেশি সফল? নিশ্চয়ই সেই যে নিজের উন্নতিতে মন দেয়। স্বনির্মাণ মানে মানসিক বিকাশ, ধৈর্য, ইতিবাচকতা ও সংযম, মানে আবেগের বিকাশ, সহানুভূতি, সম্পর্কের মূল্যবোধ, মানে আধ্যাত্মিক বিকাশ, নিজের ভিতরের ঈশ্বরকে চিনে নেওয়া, মানে শারীরিক বিকাশ, শ্রীমালা স্বাস্থ্যকর অভ্যাস। এই স্বনির্মাণ সম্পর্ককে আরও শক্তিশালী করে। দাম্পত্যে যদি কেউ নিজের উন্নতি না করে, রাগ না ছাড়ে, খারাপ অভ্যাস না বদলায়, তাহলে প্রেমও ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। বাবা মা যদি নিজেদের শেখা বন্ধ করে শুধু বকাঝকা করেন, সন্তানেরা দূরে সরে যায়। আর যখন বাবা মা নিজেরাই উন্নত হন, তখন সন্তান তাদের দেখেই অনুপ্রাণিত হয়। বন্ধুত্বে, কর্মক্ষেত্রে, সব জায়গায় নিজের উন্নতি মানুষকে আকর্ষণীয় করে তোলে। তাই মনে রাখো, সম্পর্ক ঠিক থাকে তখনই যখন আমরা নিজেরা ঠিক হই। নিজের নির্মাণ ছাড়া কোনো সম্পর্ক মজবুত হতে পারে না। বহু বছর ধরে আমরা মেসেজ অফ ধর্ম চ্যানেলের মাধ্যমে আপনার জীবনে আলো দিতে চেষ্টা করে চলেছি। বদলে আমাদের প্রার্থনা, যদি আমাদের প্রচেষ্টা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু আত্মীয়দেরও শেয়ার করুন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। যদি ভালো না লাগে ডিসলাইক করে পরামর্শ দিন। আপনার মতামতই আমাদের উন্নতির পথ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও করুণা আপনাদের জীবনে সর্বদা বিরাজ করুক। আপনার প্রতিটি দিন শুভ হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।